আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই এভাবে দিব। যারা আমাকে মেইলও করেন, অনেক রকমের ইনবক্সে কথাও বলেন, যেগুলো আসলে আপনাদেরকে এভাবে বুঝিয়ে না বললে আপনারা বুঝতে পারবেন না। আপনি জানতে চেয়েছেন যে আপনার কবুতর হচ্ছে 3-4 বার ডিম বাচ্চা করেছে, তাও আবার আপনি হচ্ছে হাট থেকে কেনা কবুতর, তো এখন সেটা ডিম বাচ্চা করে না, আজকে 2-3 মাস হয়। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আসলে আমি এই বিষয়ে অতটা ভালো জানি না, তারপরে আমার আইডিয়া থেকে আমি আপনাকে বলছি। আসলে একটা বয়স হয় কবুতরের, তখন তারা ডিম বাচ্চা করার একটা ক্ষমতা হারিয়ে ফেলে। তারপরে আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন, সে পশু চিকিৎসালয়ে একটু যোগাযোগ করতে পারেন। তার আগেই একটা জিনিস চেষ্টা করেন, যেটা আমি হলে করতাম, সেটা হচ্ছে আপনার যে নর মাদি হচ্ছে ডিম বাচ্চা করতে চায় না, সেই নরটাকে অন্য কোনো মাদি যদি আপনার থাকে সেটার সাথে একটু চেষ্টা করে দেখতে পারেন যে সেটা নরের কোনো সমস্যা কিনা। অনেক সময় নরের সমস্যার কারণে কিন্তু মাদি ডিম করতে পারে না। আর মাদিকেও আলাদা রাখবেন, নরকেও আলাদা রাখবেন, আর নরটাকে চেষ্টা করবেন অন্য একটা মাদির সাথে জোড়া দেওয়ার জন্য। যদি ওই মাদিটা ডিম বাচ্চা করে, ডিম পারে, তাহলে বুঝবেন যে নরের কোনো প্রবলেম নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নরের সমস্যার থেকেই কিন্তু মাদি ডিম করে না। তারপরও আপনি দেখতে পারেন, যদি অন্য কোনো মাদির সাথে নরকে জোড়া দেওয়ার পর যদি ডিম পারে, তাহলে এটা আসলে নরের কোনো প্রবলেমই নাই। তবে মাদিটাকে একটু রেস্টে দেওয়া আমার মতে সবচেয়ে বেশি ভালো। যদি আপনি চিকিৎসা না নিতেও পছন্দ করেন, আমি বলবো আপনি মাদিটাকে একটু আলাদা রাখেন, তাকে কিছু রেস্টে দেন, খাবার দাবার ঠিক রাখেন। এবং গ্রিটের বাটিটা আমি হচ্ছে সবসময় আমার খাঁচাতে দিয়ে রাখি, সেটা আমি বের করি না। অনেকে হচ্ছে একটু টাইম মেনটেন করে গ্রিট দেয়, সেটা কিন্তু আমি করি না। আমি ভালো মানের গ্রিটটা কিন্তু আসলে 24 ঘন্টায় দিয়ে রাখি। গ্রিটের বাটি আমি কখনো কবুতরের খাঁচা থেকে বের করি না। আপনারা দেখবেন আমার প্রত্যেকটা খাঁচার মধ্যে গ্রিটের বাটি থাকে, ঠিক আছে? এখন ওদেরকে খাবার দিয়েছি, তাই আমি মাটির গ্রিটের বাটিগুলো ওই যে নিচে দেখা যাচ্ছে আমি রেখে দিয়েছি। যাই হোক, গ্রিটটা কিন্তু অনেক বেশি হজম শক্তি কাজ করে এবং ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ করে প্রাকৃতিক ভাবে এটা। তো আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার এখানে বয়স্ক কবুতরের মধ্যে হচ্ছে কুচকুচ, সে মাশাল্লাহ, তার সাথে যেই মাদিকে জোড়া দিই অবশ্যই ভালো ডিম আসে। তো বেশি বয়স্ক কবুতর না, বেশি বয়স্ক কবুতর গুলো হচ্ছে আমার গ্রামে, আর সেগুলো মাশাল্লাহ কিন্তু ডিম বাচ্চা করতেছে। তো রেস্টে দেওয়াটা আমি মনে করি অনেক বেশি প্রয়োজন। কবুতরের রেস্টে দিলে কিন্তু কবুতরের শরীরের জন্য ভালো এবং ডিম বাচ্চার ফলটাও কিন্তু অনেক ভালো হয়। মাদিটাকে ঠিক আপনি হচ্ছে 15 থেকে 20 দিন রেস্টে রাখবেন, একদম আলাদা একটা একলা খাঁচায় রাখবেন, সেখানে অন্য কোনো নর বা মাদি যেন না থাকে। তারপরে আপনি হচ্ছে জোড়া দিয়ে দেখবেন। জোড়া দেওয়ার ঠিক হচ্ছে 10 থেকে 12 দিনের মধ্যেই সে কিন্তু ডিম করবে, যদি তার ডিম করার ক্ষমতাটা থাকে। আর যদি ডিম করার কোনো ক্ষমতা না থাকে, তাহলে আপনি হচ্ছে পশু চিকিৎসালয়ে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন। একটা কথা, মাদিটাকে হচ্ছে ঠিক 15 দিন পরেই হচ্ছে আবার নরটার সাথে জোড়া দিয়ে দিবেন। আর খাবারের ক্ষেত্রে হচ্ছে 2 বেলা খাবারটা দিবেন, 9টা থেকে 10টার মধ্যে খাবার, এবং আসরের নামাজের আজানের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত খাবার দিবেন। এই 2 বেলা খাবারই যথেষ্ট, এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর যদি আমার মতো একটু আদরের দুলাল বানাতে চান, রাতে আপনার হাত থেকে খাওয়ায় অভ্যাস করবেন, সেটাও অনেক বেশি একটা ভালো রেজাল্ট আসবে। আপনার হাত থেকে খাওয়া হচ্ছে আপনাকে ভালোবাসা, আপনার প্রতি তাদের একটা মনের ভিতরে থাকা যে আপনি আসবেন, ওদেরকে খাওয়াবেন।